আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছেন, শোনো দুনিয়ার মানবতা, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসারিউ সুরাতুন থেকে সারিউ, অসারিউ তোমরা দৌড় দাও, তোমরা তাড়াহুড়ো করো, তোমরা দ্রুতগামী হয়ে অগ্রসর হও। কোন দিকে অগ্রসর হও? মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড় দাও। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সেই জান্নাতের পথে দৌড় দাও যেই জান্নাত আকাশ জমিন পরিমাণ বিস্তৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আর এই জান্নাতের পথে ওই সমস্ত মানুষরাই দৌড়াবে, এই ক্ষমার পথে তারাই দৌড়াবে যারা হলো মুত্তাকি বান্দা, যারা হলো পরহেজগার বান্দা, যারা তার রবকে বিশ্বাস করে জীবন পরিচালনা করে। সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলছে, দৌড় দাও, বসে থাকার সুযোগ নাই, তোমার রবের ক্ষমার দিকে দৌড় দাও। এতটুকু তো আপনারা বুঝছেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন মাগফিরাত মানে কি? মাগফিরাত মানে কি বলেন তো? ক্ষমা। কি? আলহামদুলিল্লাহ, রমজানের মাঝের দশক কিসের দশক? মাগফিরাত, ক্ষমার দশক। মাগফিরাত মানে ক্ষমা। কিন্তু এই সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আমার আল্লাহ যেই মাগফিরাতের কথা বললেন, তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির এবং মারিফুল কোরআনে অনেক ব্যাখ্যা এসেছে। তার ভিতরে চমকপ্রদ কয়েকটা ব্যাখ্যা আমার খুব ভালো লেগেছে। এই মাগফিরাত মানে অর্থ করেছেন হযরত আলী, শেরে খোদা আলী, বিশ্বনবীর জামাই যিনি, তিনি এই মাগফিরাত অর্থ করেছে। এই মাগফিরাত মানে হচ্ছে কর্তব্য পালন। তার মানে দিনের জন্য ইসলামে থাকতে গেলে কিছু কর্তব্য আছে, এই কর্তব্য পালনের জন্য যারা ব্যস্ত হয়ে যায়, নিজেদেরকে ব্যস্ত রাখে, তারা যেন আল্লাহর ক্ষমার দিকে নিজেদেরকে দৌড়ায় দেয়। হযরত আলী এটা বলেছেন। হযরত আব্বাস রাইসুল মুফাসসিরিন, হযরত আব্বাস বলছেন, নবীজির চাচা যিনি সমস্ত মুফাসসিরদের শ্রেষ্ঠ মুফাসসির, হযরত আব্বাস বলছে, শোনো দুনিয়ার মানুষ, এই আয়াতে যে মাগফিরাত শব্দ এসেছে, এই মাগফিরাত শব্দের অর্থ হচ্ছে আই সারিউ ইলাল ইসলাম। তার মানে এই আয়াতে যে মাগফিরাত শব্দ আল্লাহ নিয়েছেন, এর মানে হচ্ছে ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি ইসলাম পালনে ব্যস্ত হয়, তাহলে সে আল্লাহর ক্ষমার দিকে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 নম্বর মাগফিরাতের অর্থ করেছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই আয়াতে যে মাগফিরাত শব্দ আল্লাহ নিয়েছেন, এই মাগফিরাত মানে হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তার মানে জীবনে ইসলাম কায়েমের জন্য যারা কর্মসূচি দিবে, দল করবে, চেষ্টা করবে, তারা আমার আল্লাহর ক্ষমার দিকেই দৌড়ায়। হযরত ইকরিমা তিনি বলছেন, এই মাগফিরাতের 4র্থ নাম্বার অর্থ হচ্ছে মাগফিরাত মানে তাওবা। জোরে বলেন কি? কেউ যদি তাওবা করে গুনাহ হবে স্বাভাবিক, কিন্তু বান্দা যদি তাওবা করে, এই তাওবা যতবার করবে সে ক্ষমার দিকে চলে যাবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন, আর সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাত আকাশ জমিন পরিমাণ বিস্তৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মনোযোগ দিতে হবে। আমি কিন্তু তাফসিরে ঢুকিনি, শুধু সূচনা হচ্ছে। অনেক মনোযোগ দিবেন, আল্লাহর আঁকানো দৃশ্যটা দেখতে পাবেন। আল্লাহু আকবার বলবেন না? আর দুহা আইন রবত,
আর দূরের ব্যাখ্যায় তাফসিরে বিস্তারিত কথা এসেছে। তার ভিতর অন্যতম একটি হচ্ছে, আমার ভাইয়েরা দোকান থেকে কিছু জিনিস কিনেছেন, সাপোজ ধরেন দোকান থেকে চাল কিনেছেন, এই চালের জন্য আপনি মূল্য দিবেন কি টাকা, অথবা আপনার জমিনের ফসল দিবেন, ভাই এই ফসলটা নাও, বিনিময়ে চালটা দাও। তাহলে বলেন তো, চাউলের বিনিময়ে আপনি টাকা দিলেন, ফসল দিলেন, এটা বিনিময় দেওয়া হবে? আকাশ জমিন পরিমাণ যে আল্লাহ তৈরি জান্নাত তৈরি করেছেন, এই জান্নাত এমন জান্নাত যেই জান্নাতের মূল্য কেউ দিতে পারবে না। আরদুনের ব্যাখ্যায় মুফাসসির বলছে, একটা মানুষ যদি সর্বনিম্ন জান্নাতে যায়, সে যেন মনে রাখে কাবার মালিক আল্লাহ তাকে দুনিয়া এবং আকাশ যত বড়, এত বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে, যার মূল্য সে পরিশোধ করতে পারবে না। উইদ্দাত লিল মুত্তাকিন, আর মুত্তাকি যারা হবে, এই মুত্তাকিদের জন্য এই মাগফিরাত, মুত্তাকিদের জন্য এই জান্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে আমরা বললাম, আল্লাহ মুত্তাকি তো হতে চাই, মুত্তাকির অনেক সংজ্ঞা কোরআনে আছে। যেমন আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি রোজা রাখো তাহলে মুত্তাকি হয়ে যাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বললাম, ও আল্লাহ, যেই জান্নাতের পথ আমাদেরকে বললেন, যেই ক্ষমার পথ বললেন, তারপরে বললেন এই ক্ষমা পেতে গেলে মুত্তাকি হতে হবে, মুত্তাকির গুণে গুণান্বিত হতে হবে। ও আল্লাহ, এই মুত্তাকি আমরা হব, আমাদেরকে একটু পথগুলো বাতলিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে জান্নাতে যদি যেতে চাও, মুত্তাকি যদি পেতে হতে চাও, আর আমার ক্ষমা যদি পেতে চাও, আমার ক্ষমা পাইবা 1 নাম্বার ইসলামের কর্তব্যগুলো পালন করলে, 2 নাম্বার ক্ষমা পাইবা জিহাদ করলে ইসলামের জন্য, 3 নাম্বার ক্ষমা পাইবা ইসলাম পরিপূর্ণ মানলে, 4 নাম্বার ক্ষমা পাইবা তাওবা করলে। এই 4টি মাধ্যমে তুমি মুত্তাকি হতে চাও, ক্ষমা পেতে চাও, মুত্তাকি হয়ে জান্নাতে যেতে চাও, এই আমার দেখানো জান্নাতের এই পথে উঠতে গেলে 5টি গুণে তোমাদের গুণান্বিত হতে হবে। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? 5টি গুণ যার ভিতরে নাই, সে কোরআনীয় দৃষ্টিতে প্রকৃত মুমিন, উত্তম মুমিন হতে পারে নাই। কার কথা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে বললাম 5টি গুণ। আল্লাহ বলছেন এই আয়াতের পরের আয়াতে দেখো, 134 নম্বর আয়াতে আমি আল্লাহ তোমাদেরকে 5টি গুণ জীবনে আনতে বললাম। এই 5টি গুণ নিয়ে যদি নিজের জীবন সাজাও, মুত্তাকি হবা, মুমিন হবা, মরে যাবা, একালে দুনিয়া, পরকালে আমার জান্নাত পেয়ে যাবা। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার গুণ, কানগুলো খরগোশের মতো দিতে হবে, খুব মনোযোগ। 1 নাম্বার গুণ আল্লাহ বলছেন, শোনো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, আল্লাযীনা যাহারা ইউনফিকুনা দান করে, সদকা করে, ফিস সাররাই অসচ্ছল অবস্থায়, অদ্দরাই অসচ্ছল অবস্থায়। 1 নাম্বার মুত্তাকি হওয়ার গুণ হচ্ছে সচ্ছল অবস্থায় দান করতে হবে। কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? আমার ভাইয়েরা বলবেন, হুজুর নতুন বলেন, দান তো আমরা আল্লাহর রাস্তায় করি। আমার ভাইরা, এই পৃথিবীতে এই আয়াতের তাফসিরে এসেছে, আমার ভাইরা 2 অবস্থায় মানুষ আল্লাহকে ভুলে যায়। কয় অবস্থায়? জোরে বলেন, কয় অবস্থায়? 1 নাম্বার অবস্থা, বান্দা যখন অঢেল সম্পদের মালিক হয়ে যায়, বান্দা আল্লাহকে ভুলে যায়, নামাজের কথা তার মনে থাকে না, রোজার কথা তার মনে থাকে না, যাকাত দেওয়ার কথা তার মনে থাকে না, কারণ দুনিয়া যা কামানোর সে কামিয়ে নিয়েছে, আল্লাহ দরকার নাই। আল্লাহ রাসূল হলে ভালো, না হলে কোনো দরকার নাই। বলেন তো, মানুষ বেশি বড় লোক হলে আল্লাহকে ভুলে কিনা? হ্যাঁ, জোরে বলেন। 1 নাম্বার, সে বেশি ধনী হলে আল্লাহকে ভুলে। 2 নাম্বার,
বেশি সে যদি ঋণগ্রস্ত হয়, অভাবগ্রস্ত হয়, ক্ষুধার্ত হয়, বেশি দরিদ্র হয়ে যায়, এই মানুষ দরিদ্র অবস্থায় আল্লাহকে ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? অথচ মুসলিম শরীফের হাদিস, বান্দা সুখের সময় যদি আল্লাহকে স্মরণ করে, দুঃখের সময় আল্লাহকে ডাকা মাত্র আমার আল্লাহ সাড়া দিয়ে দেয়। আমার ভাইয়েরা, তাহলে বেশি ধনী হলেও আল্লাহকে মানুষ ভুলে যায়, গরিব হলেও আল্লাহকে ভুলে যায়। মুফাসসির বলছেন, আল্লাহর দোয়া যে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, বলেন তো এই ধন সম্পদের একটা নিরাপত্তার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর যে ব্যক্তি গরিব হয়েছে, এই ব্যক্তির সচ্ছলতার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, কেউ যদি আমার রাস্তায় দান করে, সে যদি বড় লোক হয়, আমি আল্লাহ তার মালের নিরাপত্তা দিব। আর কেউ যদি দরিদ্র অবস্থায় দান করে, আমি আল্লাহ তাকে সচ্ছল বানিয়ে দিব। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি আমার হযরত বিলালকে ডাক দিয়ে বলছেন, আনফিক ইয়া বিলাল, ও বেলাল, বেলাল রে, আল্লাহর রাস্তায় দান করো। যে বেলাল সাধারণ একটা লুঙ্গির মালিক, আর কোনো পরনে কাপড় নাই, সেই বেলালকেও আমার নবীজি বললেন, আনফিক ইয়া বেলাল, দান করো। এখন বলবো আল্লাহ দান করব, কোন রাস্তায় করব জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, শোনো, যদি দান করতে চাও, রাস্তা ওই আছে 4টি। জোরে বলেন কয়টি? না 5টি। কয়টি? 5টি রাস্তায় দান করলে আমি আল্লাহর রাস্তায় দান হবে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা, আয়াত নাম্বার 216 আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও নবী, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ দান করব কোন রাস্তায়, আপনি বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। দান যদি করো, 1 নাম্বার দান হবে তোমার বাবা মার জন্য, তোমাকে খরচ করতে হবে। বলবেন, হুজুর বাবার জন্য কি খরচ করব? বাবার সম্পত্তি তো আমি পেয়েছি, তার তো অঢেল আছে, এমন মানুষ আছে না নাই? বাবার জন্য কি খরচ করব? আপনার জীবনের প্রথম কামাই যেটা হবে, এটা বাবা মার জন্য যে সন্তান খরচ করবে, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবে। বরঞ্চ বাবা মার জন্য যদি খরচ করেন, সওয়াব ডবল। একটা হচ্ছে বাবা মার জন্য আপনি খরচ করলেন, আরেকটা আপনি কোরআনের ভাষায় সর্বপ্রথম বাবা মার জন্য খরচ করলেন, সওয়াব কত? সওয়াব ডবল। জোরে বলেন, সওয়াব কত? ডবল। আমার দেশে মানুষ মসজিদ মাদ্রাসায় দান করার অভাব নাই, কথা কন না কেন? গরিবের দান করার অভাব নাই, গরিবদেরকে দিচ্ছে, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও ধনী আছে, বাবা মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, বাবা মার খবরও নেয় না, আছে না নাই? নবী বলেছেন, রিদর রব্বি ফিরদল ওয়ালিদাইন ওয়াসাকাহুম ফি সাকাতিহিমা। বাবা মা খুশি যদি হয়, আমার আল্লাহর আরশ খুশি হয়। আর বাবা মা নারাজ হলে আল্লাহর আরশ নারাজ হয়। পৃথিবীতে যদি সাফল্য পেতে চান, যদি পৃথিবীতে মুত্তাকি হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে চান, 1 নম্বরে জীবনে যা আছে, আপনার সম্পদ 1 নম্বর ব্যয় করতে হবে বাবা মার জন্য। কথা কন না কেন? আপনি বাবা মার জন্য খরচ করেন না, আপনি সন্তান হয়েছেন কিন্তু নেক সন্তান হতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি বন্ধুকে টাকা দেন, গার্লফ্রেন্ডকে টাকা দেন, কিন্তু মা এক শাড়িতে কত কাল কেটিয়ে দিল, একটা দিন মার মুখের দিকে তাকালেন না। নবীজি বলেছেন, যদি নেক নজরে মার দিকে তাকাও, বাবা মার দিকে তাকাও, কবুল হজের সওয়াব পাইবা। সাহাবী বললেন, নবীজি যদি বারবার তাকাই, নবী বললেন বারবার কবুল হজের সওয়াব পাবা। তাহলে দান করার 1 নম্বর রাস্তা কোথায়? জোরে বলেন। 2 নম্বর রাস্তা আল্লাহ বলছেন, ওয়াল আকরাবিন।
2 নাম্বার, যদি দান করতে চাও, ব্যয় করতে চাও, খরচ করতে চাও, 2 নাম্বার আত্মীয় স্বজনের পিছনে খরচ করতে হবে। এই রাস্তায় অনেক মানুষ নাই, কথা বলেন না কেন? সারা জীবন দান করে কিন্তু নিজের 500 নিকট আত্মীয় না খেয়ে মরে, ওইদিকে তাকাই না। আছে না নয়? আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি নেক হায়াত চাও, আত্মীয়দের খবর নাও, আত্মীয়দের পাশে দাঁড়াও, যত দাঁড়াবা আল্লাহ তোমার হায়াতে বরকত দান করে দিবেন। 2 নাম্বার রাস্তা হচ্ছে অলাকরবিন, রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদের সাথে আত্মীয়দের রাস্তায়, আত্মীয়দের জন্য বারবার খরচ করো। তোমার রিজিক কমবে না, বরঞ্চ আল্লাহ তোমার রিজিকে বরকত দান করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, শোনো, ওয়াল ইয়াতামা, 3 নাম্বার ইয়াতিমদের পিছনে খরচ করো, ওয়াল মাসাকিন, এবং মিসকিন গরিব অসহায়দের জন্য খরচ করো। আমার ভাইরা, ওয়াল ইয়াতামা ওয়াল মিসকিন, ইতিমখানায় দোয়ার দরকার আছে না নাই? গরিবদের পিছনে দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, শোনো, ওয়াবনিস সাবিল, আর 5 নাম্বার আল্লাহর জন্য যারা মুসাফির হালতে থাকে, এদের জন্য খরচ করো। যদি এই 5টি রাস্তায় খরচ করতে পারো, আমি আল্লাহর রাস্তায় খরচ হয়ে যাবে। তাহলে মুত্তাকির গুণ কয়টি? জোরে বলেন কয়টি? 1 নাম্বার, খরচ করতে হবে বেশি বেশি বাবা মার দিকে, আত্মীয় স্বজনের জন্য, বাবা মার জন্য আগে, তারপর আত্মীয় স্বজন, তারপরে ইয়াতিম মিসকিন, তারপরে ইয়াতিমের পরে মিসকিন, তারপরে মুসাফির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই গুণ যদি তোমার ভিতরে আসতে পারে, আমি আল্লাহ বলছি তোমরা মুত্তাকি হবা। কোরআনের ভাষায় তোমরা সর্বোচ্চ মুত্তাকি হয়ে জান্নাতে যাবা। কষ্ট পাচ্ছেন আপনারা? নাম্বার 2 আল্লাহ বলছেন, শোনো, ওয়াল কাযিবিনাল গায়জ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, 2 নম্বরে ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ উঠলে এই রাগকে বৃদ্ধি করবা না। মুমিন যারা হবা, নিজেদের রাগগুলো কন্ট্রোল করবা। যদি কন্ট্রোল করতে পারো, তোমরা সফল হয়ে যাবা। আমাদের দেশে রাগ কি কমার লোক আছে না রাগ বেশি বানানোর লোক আছে? বলবেন, হুজুর বানানোর লোক কেমন? বাসের ভিতরে একজন আরেকজনকে মারতিছে, সাইড থেকে বাঙালি বলে, আরেকটা লাগা। জোরে বলেন, জোরে বলেন। আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা রাগ বাড়াই। নবীজি বলেছেন, রাগ যে ব্যক্তি কমাতে পারবে সে ব্যক্তি সফল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস 6116 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা লা তাগদাব ফারাদ্দাদা মিরাদান ক্বালা লা তাগদাব। নবীজি বলছেন, শোনো, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে একজন লোক আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। নবী বললেন, রাগ কমাও। লোকটি বারবার বলেন, নবী আবার উপদেশ দেন। যতবার সে বলল যে উপদেশ দেন, নবী ততবার বলল, রাগটা কমায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকে বলে, হুজুর রাগ কি কমানোর জিনিস? রাগ তো বাড়ে। কেমনে বাড়ে? আমাদের চরিত্র 2 রকম। জোরে বলেন, কয় রকম? বাইরে খুব সতী সাবত্রী আমরা, মানে মুখের হাসি ফুরে না, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কথা বলেন না কেন, মুখের হাসি ফুরে না। আর বাড়িতে গেলে স্ত্রীর দিকে তাকালে মুখ পেঁচার মতো হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাড়িতে গেলেই রাগ। এই যে রাগ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাই, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাই, তিনি বলেছেন, রাগ যে কমে না এটা যে বলে সে পাক্কা মিথ্যুক। কেমন? তিনি একটা উদাহরণ দিয়েছে। একজন বাড়িতে খুব রাগ, মানে বাড়ির এলোমেলো করে ফেলে দিবে। এমন সময় তার বাড়ির দরজায় কারেন্ট বিল দিছে। কারেন্ট বিল খোলার পরেই তাকিয়ে দেখে অফিসের বস আসছে। কে আসছে? সাথে সাথে রাগ ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন, আসেন, উত্তম সময় এসেছেন। তাহলে বলেন তো, রাগ কি কমালো না? জোরে বলেন, কমালো না? স্যারকে দেখে যদি রাগ কমে যায়, আপনি কেন বুঝেন না? আমার নবীজি বলেছেন, রাগ যদি কমায় দেন তাহলে আপনি সফল, দুনিয়া আখিরাতে আপনি সফল হয়ে যাবেন। রাগ উঠলে বসে যাও অথবা ওযু করো, আপনি থেমে যাবেন। স্যারকে দেখে রাগ কমলে আল্লাহর ভয়েও আপনাকে রাগ কমাতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? তবে হ্যাঁ, রাগের আবার কোয়ালিটি আছে।
রাগের কোয়ালিটি আছে। ইসলামের জন্য যে রাগ, অন্যায়ের বিরুদ্ধে যে রাগ, এই রাগ ইসলাম সাপোর্ট করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই রাগ আপনি কেমনে করবেন? বিশ্বনবীজির একজন সাহাবী আমার ভাইরা নবীজির কাছে প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, রাগ কমাতে হবে, যদি কমায় দাও তাহলে তোমার দুনিয়া আখিরাতে সাফল্য হয়ে যাবা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের বিভীষিকাময় দিনে মানুষ যেদিন কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের পানিগুলো বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে দর দর করে রক্ত পড়বে, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে, সবাই আল্লাহর ভয়ে কাতর হয়ে যাবে, চোখের পলক মারার মতো সময় মানুষ পাইবে না, আল্লাহকে ভয় করতে থাকবে। অন্তরে তার বড় ভয়। সামান্য পরীক্ষার দিনে ছাত্রদের এত ভয় আসে, আর আল্লাহর সামনে মহাপরীক্ষার দিন, কিয়ামতের দিন যেদিন দাঁড়াতে হবে, ওই দিন অনেক ভয় কাজ করবে। আমার সোনার নবীজি বলেছেন, যেই মানুষ দুনিয়াতে রাগটা কমায় দিবে, আখিরাতের ওই বিভীষিকাময় দিনে যেদিন মানুষ অন্তরে ভয় লালন করবে, বড় ভয় পেয়ে যাবে, ওই দিন এই রাগ কমানো ব্যক্তি আখিরাতের ওই হাসরের ময়দানে অন্তরে প্রশান্তি শান্তি পেয়ে সে খুশি হয়ে যাবে। তাহলে আমার ভাইয়েরা, রাগটা আপনাকে কমাতে হবে। স্তরে স্তরে রাগ বাড়ে, এই রাগটা আপনি মুমিন, আপনাকে কমাতে হবে। আমার নবীজি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের বাড়ির সাহাবী, বাড়ির খাদেম হযরতে আনাস বলছেন, 10 বছর আল্লাহর নবীজির ঘরে আমি খেদমত করেছি, আমার নবীজিকে কোনোদিন আমার উপর রাগ করতে দেখি নাই। একদিন আমি আনাস বের হলাম, নবীজি একটা কাজে আমাকে পাঠাইলেন, বের হয়ে গেলাম। আমি রাস্তার ভিতরে খেলাধুলা দেখে ওখানে আটকে গেলাম। ছোট মানুষ খেলাধুলা দেখছি, অনেক সময় পরে আমার নবীজি নিজেই বের হলেন। নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি আনাসকে দেখেছে, আমি ভয় পেয়েছি নবীজি হয়তো বা বকা দিবে। আমার নবী হাসি মুখে আমাকে সালাম দিয়ে বললেন, আনাস কেমন আছো? কোনোদিন নবী রাগ করে নাই, তাহলে আমাদের রাগ কমানোর দরকার আছে না নাই? আমার ভাইরা, একটা ব্যক্তি যদি একটু কথা বলে আরেকজন তেলে বেগুনে জ্বলে ওঠে। স্ত্রী যদি একটু রাগ করে স্বামী জ্বলে ওঠে, স্বামী জ্বলে উঠলে স্ত্রী জ্বলিয়ে ওঠে। এটা শয়তানি ওয়াসওয়াসা। আপনার স্ত্রীর একটা জিনিস আপনাকে ভালো লাগছে না, মা বোনদেরকেও বলছি, মিডিয়ার মাধ্যমে যেহেতু প্রচার হচ্ছে, স্বামীর একটা জিনিস আপনাকে ভালো লাগছে না, রাগ করার দরকার নাই, অভিমান করার দরকার নাই। স্বামীকে বসতে দিবেন, বিছানায় বলবেন, স্বামী গো, আপনার অমুক জিনিস আমাকে ভালো লাগে না, একটু আপনি সংশোধন করবেন। হাসি মুখে বলবেন। স্বামীও স্ত্রীকে বলবেন, তোমার এই জিনিসগুলো আমার ভালো লাগে না, একটু সংশোধন করবা। এই সম্পর্কের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত নাজিল করবে। তাহলে বাড়িতেও রাগ করা যাবে। নবীজি বলেছেন, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, দার্শনিকরা বলছেন তিনি এমন বাবা ছিলেন, এমন শিক্ষক ছিলেন, এমন স্বামী ছিলেন, সব জায়গায় তিনি ম্যাচুইর ছিলেন। অতিরিক্ত আমার নবীজি কোনোদিন রাগ করে নাই। জান্নাতের পথে যারা যেতে চান, তাদের 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে তাদেরকে রাগটা কমাতে হবে। কথা বলেন না কেন? শুনেছিলাম ছোটবেলায় একটা টিচার, সে স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে, তার 2টি কান নাই। জোরে বলেন, কি নাই? তার ইন্টারভিউয়ের মূল সাবজেক্টটি সে বলেছে, আচ্ছা বলেন তো আমার ভিতরে কি কোনো কিছু ব্যতিক্রম দেখতে পান? যে ফার্স্টে গিয়েছে সে বলছে, হ্যাঁ আপনার তো 2টা কানই নাই। বলেন তো রাগ বাড়বে না কমবে? বেড়ে গেছে, কন্ট্রোল করছে। 2 নাম্বার আরেকজন গেছে, যাওয়ার পরে বলতেছে, আচ্ছা বলেন তো আমার ভিতরে কোনো ব্যতিক্রম কিছু দেখতে পান? যে হ্যাঁ। আরে ভাই, আপনার তো এই 2 কানের 1 কানও নাই। তাহলে বলেন তো আগের চেয়ে কথা আরো করা হলো না? আরো করা হয়েছে, রাগ আরো বাড়ছে। 3 নাম্বার আরেকজন যেয়েছে, যাওয়ার পরে বলতেছে,
আচ্ছা আমার ভিতরে কি কোনো ব্যতিক্রম আপনি কিছু দেখতে পান? সে বলছে হ্যাঁ স্যার, আপনি তো কন্ট্যাক্ট লেন্স পরেছেন, চোখে দেখার জন্য কন্ট্যাক্ট লেন্স আপনি পরেছেন। সে গুড, আপনি তো খুব দামি কথা বললেন, আমি কন্ট্যাক্ট লেন্স পরেছি, এটা আপনি দেখতে পেয়েছেন, আপনার চোখ বিচক্ষণ। বলছে স্যার দেখতে পাবো না, আপনার তো দুটো কানই নাই, চশমা পরবেন কেমনে? বুঝতেছেন তো, কানই নাই, চশমা পরবেন কেমনে? রাগ আরো বেড়ে গেছে। এই যে আস্তে আস্তে স্তরে স্তরে রাগ বাড়লো না, একটা বন্ধুর সাথে কথা হতে হতে স্তরে স্তরে রাগ বাড়ে, সর্বোচ্চ জায়গায় যে যে দমন করবে সে হচ্ছে মুত্তাকি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বললেন জান্নাতে যাওয়ার জন্য মুত্তাকিদের জন্য 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে কি শোনো, 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এদের 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। আমার বান্দা এমন গুণে গুণান্বিত হবে, এমন বিশেষণে বিশেষায়িত হবে, আমার বান্দার ভিতরে এমন অনন্য গুণ চলে আসবে, আমার বান্দা জীবনের সব ক্ষেত্রে মানুষগুলোকে ক্ষমা করবে। ক্ষমার গুণ যার ভিতরে আছে সে ব্যক্তি জান্নাতি। একজন যে বললেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করব কতবার বলেন? নবীজি বললেন কমসে কম 70 বার ক্ষমা করবেন। একজন সাহাবীর খাদেম বারবার অপরাধ করে, মানে তার অভ্যাসী বারবার অপরাধ করা। ওই সাহাবী বললেন ও খাদেম তোমাকে আমি আর কত ক্ষমা করব বলেও? খাদেমটা বলছেন ও আল্লাহর নবীর সাহাবী, আখিরাতের ময়দানে আল্লাহর কাছ থেকে আপনি যতবার ক্ষমা আশা করেন ততবার আমাকে ক্ষমা করবে। নবী এমন মজলিসে বসে আছেন, সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা, একজন মানুষ, একজন ব্যক্তি এখানে আসবে, এই ব্যক্তি জান্নাতি। ওই লোকটি চলে আসলেন, সবার সুপরিচিত না। নবী বললেন ওই সাহাবী জান্নাতি। পরের দিন আবার একই কথা বললেন, আবার একই লোক আসলেন। তৃতীয় দিন একই কথা আবার বললেন, যে লোকাগত ব্যক্তি যে আসবে সে জান্নাতি। সবাই তার দিকে চেয়ে আছে। আমার নবীজি তার জান্নাতের সার্টিফিকেট কয়বার দিলেন? জোরে বলেন কয়বার? ওই সাহাবীর বাড়িতে একজন মেহমান হলেন, আরেকজন সাহাবী মেহমান হলেন। এর কোন আমল আছে যে আমলের কারণে আমার নবীজি তাকে বলেছে জান্নাতি? আমার ভাইরা, মেহমান হওয়ার পরে বিশেষ কোনো আমল দেখতে পারলেন না। পরবর্তীতে জিজ্ঞেস করলেন আপনি কেমনে জান্নাতি? আপনার সম্পর্কে আল্লাহর হাবিব বলেছে আপনি জান্নাতি 3 বার বলেছে। আমার নবীজির ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমার নবীজি আমাকে জান্নাতি বলেছে, আমার বিশেষ কোনো গুণ নাই, আমি প্রত্যেক দিন ঘুমের আগে সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিয়ে আপনার কেউ ক্ষতি করলেও তাকে ক্ষমা করবেন, কেউ আপনার মহাক্ষতি করলেও ক্ষমা করবেন। আমার ভাইরা, এই ক্ষমার গুণ আমার আপনার ভিতরে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, কিন্তু ক্ষমা করতে গেলে আমার ভাইরা এই ক্ষমা আমার আপনার করতে হবে। কারণ প্রকৃত মুমিন যে হতে চায় সে ব্যক্তি ক্ষমাকারী হবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে মানুষের দোষ ত্রুটি গোপন করে রাখে, আমার আল্লাহ তার দোষ ত্রুটি গোপন করে দেয়। ক্ষমা করবেন। একটা মানুষের দোষ জানার পরেও আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ যদি তাকে ক্ষমা করে, নবীজি বলেছেন সে মুত্তাকি। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের বড় অভ্যাস খারাপ। কি খারাপ? অভ্যাস খারাপ। মানুষকে ক্ষমা করতে জানি না, বরঞ্চ অপরাধ হলে উত্তম মাধ্যম মার দিই। তার বাস্তব প্রমাণ আমরা এমন বাঙালি, যদি 1000 টাকার কোনো জিনিস একটা চোর চুরি করে তাকে মারতে মারতে আধমরা করে ফেলি, আর লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে যারা পাচার করলো ওদেরকে সেলুট জানায়। আমরা সেই বাঙালি। জোরে বলেন ঠিক কিনা? একজন রাজার কাছে, আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। একজন রাজার কাছে একজন গিয়েছে, যাওয়ার পরে বলছে রাজাজি, এই ব্যক্তিটা মানুষের ব্যবহার শুনে বলতে পারে তার বংশ নিচু না উঁচু। রাজা বলল আনো ওকে। আনার পরে রাজা বলল দেখো আমার গোয়ালের ভিতরে সবচেয়ে শাহী ঘোড়া যেটা, এই ঘোড়ার বংশ উঁচু না নিচু বলো।
রাজাকে ডাক দিয়ে বলছে আমি 3 দিন সময় চাই। 3 দিন সময়ের পরে বলতেছে রাজা আপনার ঘোড়ার বংশ সবচেয়ে নিচু। বলছে তোর কি মাথা কি ঠিক আছে? এর চেয়ে সুনাম ধন্য শাহী ঘোড়া কোথাও নাই, এর বংশ নিচু কেমনে বলো তো? বলছে রাজা প্রত্যেকটা ঘোড়ার বৈশিষ্ট্য সে খাবার নিয়ে উপর দিকে তাকিয়ে খায়, মাথাটা উঁচু করে খায়, কিন্তু আপনার এই ঘোড়া সে খাবার খায় নিচ দিকে তাকিয়ে, সে নিচু বংশের। রাজা খবর নিয়ে দেখলেন ওই ঘোড়ার জন্মের পরে মা মারা গেছে। রাজা গরুর সাথে ছিল ছোট থেকে, গরু নিজে নিচ দিকে খায়, ঘোড়াও নিচ দিকে খায়। তাহলে বলেন তো কথা ঠিক হয়েছে না? কিছুদিন পর রাজা বলছে বিশ্রাম করো। কিছুদিন পর বললো শোনো আমার রানীর বংশ কেমন বলো। বলতেছে রানীর বংশ বলবো, কিন্তু আমার লাইফ সার্টিফিকেট দেওয়া লাগবে, মারা যাবে না। বলছে কোনো মারবো না, তোমার রানী আমার রানীর বংশটা বলে দাও। 3 দিন পর লোকটি বলতেছে আপনার রানী খুব নিচু বংশের লোক। হয় তোমার এত বড় সাহস, আমার রানীকে নিচু বংশ বলছো? আমি এক রাজার মেয়েকে চয়েস করে বিয়ে করেছি, আমার রানী তো রাজার মেয়ে, সে নিচু বংশ কেমনে হলো? কিছুদিন পর রাজাকে ওই ব্যক্তি বলতেছে শোনেন একটু তদন্ত করতে বলেন তো রানী কি আসলেই রাজার মেয়ে। তদন্ত করার পরে দেখলো না, রাজার কোনো মেয়ে ছিল না। রাজা পার্শ্ববর্তী কৃষকের মেয়ে নিয়ে এসে সন্তানের মতো পালন করেছে। আর রাজা যখন এই কথা শুনলেন, শোনার পরে বলল বুঝতে পেরেছি আমার রানীর বংশ নিচু, কিন্তু তুমি বুঝলে কেমনে বলো? বলছে আপনার রানী যখন মানুষের সাথে কথা বলে, চাকরদের সাথে কথা বলে, কথাই কথায় মুখ খারাপ করে, ফাঁস করে, কথাই কথায় সে উগ্র মেজাজি। সে যত বড় রানী হোক, বংশ নিচু হওয়ার কারণে তার ব্যবহারও নিচু হয়েছে। যারা বলেন ঠিক কিনা? তাহলে ব্যবহার বংশের পরিচয়। ফার্স্ট লুকিং অ্যান্ড মাইন্ড লুকিং, প্রথম কথায় প্রথম দৃশ্যই মানুষের মাইন্ড সেট আপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই জায়গায় নিজেদেরকে হিসাব করেন, বড় জায়গায় তো আছেন, বড় টাকার সম্পদের মালিক, আপনার কি ব্যবহার ভালো হয়েছে? এই বগুড়া জেলায় আমি দেখেছি, বগুড়া জেলায় এমনও মসজিদ আছে, এই মসজিদ আলহামদুলিল্লাহ, এমনও মসজিদ আছে হুজুরকে বলেছে যে কয়টা বালি পড়ে থাকবে ওই কয়টা তোমার পিঠে মার পড়বে। হুজুরদের সাথে রাগ করে কথা বলা। তাফসির ইবনে কাসিরের বর্ণনা বলি, জাহান্নামের ঘোষণা হবে, শুধু এই মসজিদের ইমাম বলবে ফেরেশতা ছেড়ে দাও, এটা আমার মসজিদের মুসল্লি ছিল। দুনিয়াতে একটা এমপি যদি কাউকে বলে, একটা মন্ত্রী যদি কাউকে বলে ইন্সপেক্টর ছেড়ে দাও, বরঞ্চ এমনও ইতিহাস দেখেছি বলছে অস্ত্র সহ ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি বলে ছেড়ে দাও, ফেরেশতার পা থেকে মাথা থরথর করে কেঁপে উঠবে, ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আন তাহবাতা আমালুকুম, নবীনায় কোরআনের আয়াত আছে, ইমামদের ওপর শরীয়ত বিরোধী অপরাধ ছাড়া ইমামের ওপর কেউ যদি একটা আঙ্গুলি কথা বলে, আন তাহবাতা আমালুকুম, দাড়ি টুপি জুব্বা হজ সব থাকবে, কিয়ামতের দিন একটা আমলও সে দেখতে পাবে না, সব ধ্বংস হয়ে যাবে। শরীয়ত বিরোধী অপরাধ ছাড়া ইমামের যদি কোনো একটা দোষ কেউ এমনি চার দোকানে চর্চা করলো যে এই হুজুর এটা ভালো লাগলো না, ফতুয়া স্বামীর বর্ণনা, কেউ মৃত্যুর আগ দিন পর্যন্ত ওই ইমামের পিছনে ওর নামাজ হবে না। অত সোজা। 3 শ্রেণীর মানুষ কোটি কোটি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, নবীগণ, শহীদগণ আর আলেম ওলামা, ইমামরা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ব্যবহার আপনার ভালো করতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রাজা বললো শোনো এখন আমার বংশটা কি বলো। কিসের বংশ? আমার বংশ। বলতেছে রাজা এই জিনিস আমি পারবো না, মানে বলতেই হবে, আমার কিউরিসিটি বেড়ে গেছে, আমার বংশটা কি বলো। 2 দিন পরে সে বলতেছে রাজা আপনার বংশ অনেক নিচু, আপনি কৃষকের ছেলে না, কিন্তু আপনার বংশ নিচু। বলতেছে কেমনে বুঝলা আমার বংশ নিচু? বলতেছে শোনেন রাজা, দুনিয়ার জাগতিক রাজার ছেলে যারা রাজা হয় তারা মানুষগুলোকে স্বর্ণ মুদ্রা দান করে খুশি হলে, কিন্তু আপনি স্বর্ণ মুদ্রা দেন না, আপনি মুরগি দেন, হাঁস দেন, গরু দেন, অনেক জিনিস দান করেন, কিন্তু স্বর্ণ মুদ্রা দেন না। এটা তো রাজার বংশের সিলসিলা হতে পারে না, আপনি রাজার ছেলে না, আপনি অন্য ছেলে রাজা হয়েছে। রাজা দৌড়ে গিয়ে মার কাছে বলতেছে সত্য কথা বলতে হবে আজকে বলো। বলতেছে হ্যাঁ তোমার বাবার কোনো সন্তান ছিল না, রাষ্ট্রীয় দায়িত্বকে পালন করবে এজন্য তোমাকে নিয়ে সন্তানের মতো মানুষ করেছে, তুমি ওই নিচু বংশের সন্তান। তাহলে বোঝা গেল মানুষের একটা ব্যবহার মানুষের বংশের পরিচয় ঘটায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মানুষগুলোকে ক্ষমা করবেন তো ইনশাল্লাহ?
ক্ষমা করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, ক্ষমা করতে হবে। ক্ষমা যে করবে না সেও আল্লাহর ক্ষমা পাবে না। আমার ভাইয়েরা, 4 নাম্বার কোয়ালিটি আল্লাহ বলছেন, শোনো, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে মুত্তাকি বান্দা হওয়ার জন্য 4 নাম্বার কোয়ালিটি, সে গুনাহ করবে না, গুনাহ করবে। এখন বললেন হুজুর লাইন তো চেঞ্জ হলো। আল্লাহ বলছেন শোনো, মুত্তাকি যদি হতে চাও 4 নম্বর কোয়ালিটি সে কি করবে? সবাই কয় না, কি করবে? গুনাহ করবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ফাআলু ফাহিশাতান আও যালামু, শুধু গুনাহ করবে না, আমার বান্দা অন্তরের ওপর, নফসের ওপর জুলুম করবে। নফসাই ইসলামের পথে থাকতে, নফসাই কোরআন শুনতে আমার বান্দা গান শুনবে, আমার বান্দা বারবার গুনাহ করবে। এই গুনাহ করা তার জন্য বড় অপরাধ নয়। গুনাহ করার পরে যাকারুল্লাহ, যখন তার স্মরণ হয়ে যাবে গুনাহ আমি করে ফেলেছি, আমার আল্লাহর ওই মুত্তাকি বান্দা ফাস্তাগফারু, সঙ্গে সঙ্গে তাওবা করে নিবে। এই কোয়ালিটি যার ভিতরে থাকবে, নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটি বানি আদম গুনাহগার, তবে ওই গুনাহগার উত্তম যে গুনাহ করার পরে তাওবা করবে। আমার ভাইরা, গুনাহ করা দোষের কিছু নয়, কিন্তু প্ল্যান করে গুনাহ করা দোষের। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ আপনার হয়ে যেতে পারে, এই গুনার ক্ষমা আছে, কিন্তু প্ল্যান করে গুনাহ করা যাবে? এই ব্যক্তিরা যারা গুনাহ করবে, নফসের উপর জুলুম করবে, গুনাহ করতে করতে গুনার সাগর হয়েছে। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, কত গুনাহ তোমার হয়েছে, গুনার দিকে তাকায় না। আমার এক নাম গফুর, ফালুনের ওজনে এসেছে। বুখারী শরীফের হাদিস, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে ক্ষমা চাই, আমার আল্লাহ বলে ও ফেরেশতারা তাকিয়ে দেখ, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলছেন ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার সব গুনাহ আমি ক্ষমা করলাম। কিছুক্ষণ পর আবার ওই গুনাহ যদি বান্দা আবার করে, আল্লাহ বলে দেখ আমার বান্দা কত আমার জন্য ব্যাকুল, সে গুনাহ করেছে জানে, এই গুনাহ ক্ষমা করার জন্য তার রব ছাড়া আর কেউ নাই, আমার কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দে। তৃতীয়বার যখন আবার গুনাহ করতে থাকে, আল্লাহ বলেন ফেরেশতারা যতবার গুনাহ করবে, যতবার ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব, আমার নাম গফুর। ও গুনাহ করতে করতে হাফসিয়ে যাবে, আমি কাবার মালিক আল্লাহ ক্ষমা করতে হাফসব না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ এরপরে বলছে লিযুনুবিহিম ফামান ইয়াগফিরু লিযুনুবা ইল্লাল্লাহ। আমার বান্দা যখন গুনাহ করে আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে ধরা দিয়ে দিই। কেমন ধরা দিই শোন রে, আমার বান্দা যখন গুনাহ করে ক্ষমা চায়, সে আমাকে ক্ষমাকারী হিসেবে পেয়ে যায়। এজন্য গুনাহ হওয়া, অনেকে মনে করে গুনাহগার এ মুত্তাকি না, গুনাহগার এ মুমিন না। মুমিনেরই গুণ গুনাহ করা। বলেন হুজুর কেমনে বললেন? মুমিনেরই গুণ, আবার কথা বলেন না কেন? মুমিনেরই গুণ গুনাহ করা। মুমিন ফেরেশতা না, মুমিনের ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি তার আছে। সে ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে ক্ষমা করতে, ইচ্ছা করলে ভালো কাজও করতে পারে। কিন্তু মুমিন সে গুনাহ করার সাথে সাথে তওবা করে। যে গুনাহ করা মন এখানে অপরাধের বিষয় নয়, অপরাধ হচ্ছে ক্ষমা না চাওয়া। জোরে বলেন, জোরে বলেন। এখন বলবেন হুজুর আপনি গুনার দিকে উৎসাহ করছেন না, আমার আল্লাহ বলেছে তাই আমি বলছি। আল্লাহ বলছে মুমিন মুত্তাকিদের 4 নাম্বার গুণ, এরা গুনাহগার হবে, নফসের ওপর জুলুমও করবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ ক্ষমা করব।
শুনেন, খুব দামি কথা বলবো এখন। হযরত ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মুমিনের জীবন হচ্ছে যুদ্ধক্ষেত্র। কখনো শয়তান তার উপর চড়ে বসবে, আবার কখনো সে শয়তানের উপর চড়ে বসবে। মানে আমি আরমান ভাইয়ের সাথে এখন ফাইট লাগবে, একটু মনোযোগ দেন। আরমান ভাইয়ের সাথে যুদ্ধ করতে করতে আমি একবার আরমান ভাইয়ের উপর চড়বো, আরমান ভাই তাই বলে সারা জীবন আমাকে তার উপর থাকতে দিবে না, সেও আমাকে নিচে ফেলে আমার উপর বসবে। আল্লাহু আকবার বলবেন না? শুধু বসবে না, শয়তানের গালে চপাটাঘাত করবে। চপাটাঘাত মানে বেশি বেশি ইবাদত করবে। শয়তান আপনার উপর চড়ে বসবে, আপনিও শয়তানকে তার উপর আপনার নিচে ফেলে ওর ওপর চড়ে বসে বেশি ইবাদত করবেন, ওর গালে চাপ থাপ্পড় মারার মতো হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ। মুমিনের জীবন হচ্ছে যুদ্ধক্ষেত্র। আল্লাহু আকবার বলেন। 5 নম্বর গুণ, শেষ গুণ আল্লাহ বলছেন, শোনো, জান্নাতে যদি যেতে চাও, প্রকৃত মুমিন যদি হতে চাও, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার বান্দা, এই গুনার ক্ষেত্রে কখনো বাড়াবাড়ি করা যাবে না। যে গুনাহ করেছ, বাড়াবাড়ি করে ওই গুনাহ বারবার করবা, গুনাহ করতে করতে তওবা ভুলে যাবা, এটা কখনো হওয়া যাবে না। নাম্বার 2, কেউ যদি গুনাহ করে তাকে যদি বলো, এ তুই অনেক বড় গুনাহগার, তোর গুনাহ ক্ষমা হতে অনেক সময় আছে, এই কথা বলা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। বান্দার গুনাহ যত বড় হোক, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। বান্দার জীবনের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে, শুধু ক্ষমা করে না, বাদ্দালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদ্দিল, গুনাহ পরিমাণ জায়গা আমার আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে 5 নম্বর গুণ, বাড়াবাড়ি করা যাবে। হুজুর গুনাহ করেছি, বাড়াবাড়ি করা যাবে না, যেটা করেছেন আর সেদিকে ফিরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ত নিয়ে তওবা করতে হবে। তারপরে যদি আবার হয়ে যায়, আবার ক্ষমা চাবেন। কিন্তু তওবার সত্য হচ্ছে, নিজের ভাইকে খুন করার পরে যেমন নিজের প্রতি গিল্টি ফিল আসবে, লজ্জাবোধ আসবে, ওই গুনাহ করার পরে নিজের প্রতি এমন লজ্জাবোধ আসবে, যখন তওবা করবেন তখন গুনাহ মাফ হবে তখন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার শেষ হাদিসটা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন কোনো ব্যক্তি গুনাহ করে, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি গুনাহ করে, সে যখন মনে করে আমার গুনাহ হয়েছে, ব্যক্তিটা সাথে সাথে ওযু করে। কি করে? ওযু করে। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ ক্ষমা করে। মুসলিম শরীফের হাদিস। তাহলে গুনাহ হলে ওযু করবেন। কি করবেন? ওযু করবেন। তারপরে কি করবেন? নামাজ পড়বেন। কয় রাকাত পরে কার কাছে ক্ষমা চাইবেন? আমার আল্লাহ ক্ষমা করবে। আরেকটা চমক হাদিস শোনায়, বান্দা গুনাহ করার সাথে সাথে যদি তাওবা করে, ওই গুনাহ বান্দার আমলে লেখাই হয় না। আল্লাহ যেন আমাদেরকে এই 5টা গুণে গুণান্বিত হওয়ার